নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য জুলাই বিপ্লবের উপর কমন উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়? ১ জুলাই ২০২৪। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? আবু সাইদ। কত তারিখে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয়? ৭ জুলাই ২০২৪। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন? ১৬ জুলাই ২০২৪। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? ১৮ জুলাই ২০২৪। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। লং মার্চ টু ঢাকা কত তারিখ পালিত হয়? ৫ই আগস্ট ২০২৪। শহীদি মার্চ কবে পালিত হয়? ৫ই সেপ্টেম্বর ২০২৪। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়? ১৮ জুলাই ২০২৪। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কখন গঠিত হয়? ১০ই সেপ্টেম্বর ২০২৪। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিইও এর নাম কি? মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। জুলাই গণ অভ্যুত্থান শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। উন্নত মমশির শিল্পকর্মটির স্রষ্টা কে? শহীদ কবির। ৩৬ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়? ৫ই আগস্ট ২০২৪। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কবে গঠিত হয়? ৩০ জুলাই ২০২৪ সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে? ৩১ জুলাই ২০২৪। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় কবে? ২রা আগস্ট ২০২৪। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ৯ দফা দাবি পেশ করেন কবে? ১৯ জুলাই ২০২৪। জুলাই সনদ স্বাক্ষর করেন কে? ১৭ অক্টোবর ২০২৫। জুলাই ঘোষণাপত্রের মোট শব্দ সংখ্যা কতটি? ১০৪০টি।
জুলাই সনদের ধারা কতটি? ২৮টি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায়? গণভবন। জুলাই ঘোষণাপত্রের উপস্থাপক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস।